মনে রাখবেন হারা জীবন শুনে আইছেন 12 তারিখে জন্ম নবীজি দুনিয়াতে আসছে আর 12 তারিখে ইন্তেকাল করছে। এটা ভুল কথা, আপনাদেরকে ভুল বুঝিয়েছে। এটা ভুল নয়, সঠিক হচ্ছে নবীজি আখিরি সাহার সম্বা দিয়ে হিসাব করবেন। যদি ওইটা না করেন, আপনার বিদায় হজের বাসন্তে না করেন, আখিরি সাহার সম্বা দিয়ে হিসাব করবেন। কারণ আখিরি সাহার সম্বা 25শে সফর রোজ বুধবার, 25শে সফর। এরপরে আর কোনো বুধবার আমার নবীজির জিন্দিগিতে আসে বুধবারের পরে আমার নবীর ইন্তেকাল শরীফ ঠিক আছে, আসছে দুনিয়াতে, আগমন করেছেন সোমবারে এবং বিদায়ও নিয়েছেন কিবারে? সোমবারে। এটা ঠিক আছে, আগমন সোমবারে, বিদায়ও সোমবারে। তাহলে বুধবারের পরে আসে কিবার? বুধবারের পরে। এরপরে কি? এরপরে কি? এরপরে এই সোমবার। এলা হিসাব করেন 25 তারিখের পরে। হ্যাঁ, 30 তারিখ হয়েছে নি? সোমবারে 1 হয়েছে, সোমবারে 1 তারিখ। এই 1 তারিখে আমার নবীজি উফাত হয়েছেন। কত তারিখে? 1 তারিখে নবীজির উফাত। এইটারে কি হচ্ছে জানেন আপনারা? এই যে এর আগে তো যে হুজুর ওয়াজ করে গেছেন, আলোচনা করে গেছেন। কি আলোচনা? নবীজির আমলে কোরআন শরীফ এরকম বই হিসাবে কাগজে কি কিসের ভিতরে লেখা ছিল? পাথরের ভিতরে, হরিণের চামড়ার ভিতরে। এগুলি পরবর্তীতে আয়া কাগজ আকারে হয়েছে না? পেয়ারে হাজিরিন, আমার নবীজির এই জন্ম তারিখটাও ঠিক তেমনি ভাবে মৃত্যু তারিখটা, জন্ম তারিখটা ওই সময় তারা রাখে নাই। কেন রাখে নাই জানেন? ওই সময় যারা ছিল সব ছিল কি? মুসলমান ছিল। আমার নবী যেই দিন দুনিয়াতে আছে ওই সময় ওই আরবে মুসলমান ছিল। এটা আইম্মায়ে জাহিলিয়াতের যুগ ছিল, আইম্মায়ে জাহিলির যুগ ছিল, মুসলমান ছিল না। যারা কয় নবীজি আগমন করেছে ঈদে মিলাদুন নবী, তো ওই সময় হয় না। আমি বলবো নবীজি আগমন করেছে এই সময় তুমি দেখো না ঈদে মিলাদুন হয়েছে কি না হয় নাই। নবীজি যখন আসছে সবাই ছিল কাফের। সবাই কি? যখন নবী তার কাছে, আমার নবীর কাছে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, তখন আমার নবীর ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরামরা পালন করেছেন। কারা পালন করেছেন? আপনি যদি আবু বকরকে মেনে থাকেন, আপনি বলেন সাহাবীর ভিতরে শ্রেষ্ঠ 1 নম্বর আবু বকর সিদ্দিক। যদি আবু বকর সিদ্দিককে আপনি মেনে থাকেন, তাহলে আবু বকর সিদ্দিকের কথাটা আপনার মানতে অসুবিধা কোথায়? আবু বকর সিদ্দিক বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কুরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিন ফিল জান্নাহ। যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করবে, ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে থাকব। আমরা সকলে অবগত আছি এই মাসটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল। আমি সুর দিতে পারি না, সুরে ওয়াজ জানি না, এমনি তো এলেম কালাম নাই, আর ওয়াজ করবো কই থেকে? 2-1টি কথা বলবো, এভাবে শোনার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। মাসটা হচ্ছে রবিউল আউয়াল। আশেকে রাসূল আমরা যারা আছি এক কথা এটা বুঝি ঈদে মিলাদুন নবীর মাস। আশেকে রাসূল যারা, এই ঈদে মিলাদুন নবীর মাস কেন আমরা পালন করি? এই জন্য পালন করি, যাকে না বানাইলে কুলকায়নাতের কোনো কিছুই। সেই নবীজি এই মাসের কত তারিখে আগমন করেছেন? 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে পৃথিবীর এই ধরাধামে আগমন করেছেন। সেই নবীর মিলাদ আমরা পালন করব কি করব না, এটা নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে মিলাদ পালন, ঈদে মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না, নিজেকে প্রশ্ন করেন কখন করবেন। কারণ হচ্ছে ওই সময় আপনি বুঝতে পারবেন। আমি কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটার থেকে সামান্য অংশ তেলাওয়াত করব। আমাদের সমাজে আমাদের হুজুর বলেছেন যে যারা মাসুমিয়া দরবার শরীফে আছেন তারা নবীজির জন্ম বলবেন না, আগমন বলবেন। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। নবীজি আগমন করেছেন, কিন্তু ওই বাতিলদের বুঝানোর জন্য আমি কিছু সময়ে নবীজির জন্মটাকে বলতেছি। এই কারণে বলতেছি, এই গত 2 দিন আগে আমাকে একজনে ফেসবুকে, আমি বেশি ফেসবুক বুঝি না, তারপরও মাঝে মাঝে হাতে একটু লাড়াচাড়া করি, একজনে পোস্ট করছে আমাকে যে আমি আমার গোটা পরিবার সহ বেদাতের থেকে বাঁচলাম। কি থেকে?
তা আমি আবার জিজ্ঞাসা করলাম ফেসবুকের মাধ্যমে, ভাই বেদাত কোনটা? কয় এই যে যেই মাস আসছে এই মাসে কিছু সুন্নি নামের আলেমরা ঈদে মিলাদুন্নবী পালন করে, এইটার থেকে বাঁচলাম। তা আমি আবার হীরা লেখলাম, বন্ধু তুমি বেদাত থেকে বাঁচছো নাই, তুমি জাহান্নামকে ক্রয় করে নিয়েছো। কি ক্রয় করে নিয়েছো? কয় কেমনে? আমি বললাম লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউ, আল্লাহর জন্ম, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই আর কার থেকে জন্ম নেয়ও নাই। তাহলে তুমি বন্ধু আল্লাহর সাথে কি করেছো? শিরক করেছো। এই জন্য তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কারণ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো থেকে। কথা বুঝেননি আমার? কাউকে জন্ম দেয়ও নাই, কার থেকে জন্ম। তাইলে একমাত্র জন্ম ছাড়া কে? জোরে বলেন, জন্ম ছাড়া কে? যার কি নাই? জন্ম নাই। সাধারণ ভাষায় তাদের ভাষাই বললাম, নবীজির জন্ম আছে না নাই? তাহলে নবীজির জন্ম আছে। আমরা আশেকে রাসূলরা নবীজির জন্ম তারিখ পালন কইরা শিরক থেকে মুক্ত হয়েছি। কি থেকে মুক্ত হয়েছি? আর তারা ঈদে মিলাদুন্নবী বাদ দিয়া শিরকের সাথে যুক্ত হয়েছে। কারণ মিলাদ নাই আল্লাহর। জন্ম অর্থ কি? শাব্দিক অর্থ যেটা জন্ম অর্থ কি বলেন? জন্ম অর্থ কি? মিলাদ। তো তাইলে আল্লাহর কি নাই? মিলাদ নাই। আল্লাহর কি নাই? আমার নবীর মিলাদ আছে। তাইলে বন্ধু তুমি আমার নবীর মিলাদ পালন করো নাই বিদায় আমার নবীর জন্ম অস্বীকার করে আল্লাহর সাথে অংশীদার হয়েছো। হয়েছে কি হয় নাই? তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করা শিরক থেকে কি হওয়া? মুক্ত হওয়া। ঈদে মিলাদুন্নবী বাদ দেওয়া শিরকে যুক্ত হওয়া। মনে রাখবেন বন্ধুরা আমার, এই মাস ঈদে মিলাদুন্নবীর মাস। 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন আমার নবী। কিন্তু আমাদের সমাজে কিছু আলেম ভাইরা আমাদের সমাজের ভিতরে বুলিয়া উড়াচ্ছে যে নবী যেই তারিখে দুনিয়াতে আসছে ওই তারিখেই কি বিদায় নিছে, অর্থাৎ তাদের বাসা ইন্তেকাল করছে। আর আমাদের বাসা হলো কি? ওফাত করেছেন। যাই হোক, ইন্তেকাল করেছেন। তাদের ভাষ্য হলো যেই তারিখে দুনিয়াতে আসছে 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছে, 12ই রবিউল আউয়ালে কি ইন্তেকাল করেছেন। তাহলে সুখ, খুশির চাইতে তো সুখ বেশি হওয়ার কথা। খুশির চাইতে সুখ বেশি হওয়ার কথা। কিন্তু এই বিস্তারিত আলোচনা এই মুহূর্তে আমি করতে পারবো না বন্ধুরা আমার। আমার নবী ইন্তেকাল করছে কি করে না এর আলোচনা করতে গেলে সময় লাগবে। তা আমি এইটুকু বুঝাইতে চাই, শুনে রাখো। এই বিদায় হজের ভাষণ কত তারিখে হয়েছিল? 9 হিজরি ছিল। কত হিজরি? 10ম হিজরি। কত হিজরি? 10ম হিজরিতে 9 জিলহজে বিদায় হজে আমার নবী ভাষণ দিয়েছেন। তারা একটা আয়াত আমাদের মাঝখানে তুলে ধরেন। বিদায় হজের ভাষণে যে কোরআন শরীফের যে শেষ আয়াত, যেটা লাস্ট কোরআন শরীফের ফিনিশিং আয়াত, যেটা কোন আয়াতটা? সূরা মায়েদার একটা আয়াত। কি সূরা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াতটা আমাদের মাঝে তুলে ধরেন। আর এই আয়াত দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, শুনে রাখো। আরেকটা কথা, এই আয়াতের আগে আরেকটু আগে যায় সামনে। এই মাসের আগে আরেকটা মাস গেছে। গেছে কি গেছে না? ওইটার নাম কি ছিল? সফর। এই সফর মাসে আমার নবীজি দীর্ঘদিন কি ছিলেন? অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত আমার নবী কি ছিলেন? অসুস্থ ছিলেন। সফর মাসের 25 তারিখে, কত তারিখে? 25 তারিখে আমার নবীজি পরিপূর্ণভাবে, দেখেন আমাদের সমাজের ইমাম সাহেবরা কি করতেছে। এই যে সফর মাসের 25 তারিখে যে একটা দিবস গেছে, আপনারা জানেন? জানেনই না। কেমনে জানবেন? কারণ জুমার খুতবায়, জুমার মিম্বরে বসে তো ইমাম সাহেব আলোচনাই করে না। জানবেন কোথার থেকে? সফর মাসের 25 তারিখ বারটা ছিল বুধবার। বারটা কি বার? বুধবার। মনে রাখবেন। 25 তারিখ বাদ দেন, ওই 1500 বছর আগে 25 তারিখই ছিল। দলিল আছে আমার কাছে। 25 তারিখ বাদ দেন, যদি আপনি 26 তারিখও ধরেন বার বুধবার, যদি 27 তারিখ ধরেন বার বুধবার ধরবেন, অর্থাৎ বুধবার হিসাব করবেন। ফার্সি ভাষায় একটা শব্দ আছে আখিরি সাহার। আখিরি সাহার এটা অনেকে জানেই না। আখিরি সাহার সম্ভা কাকে কয়?
অর্থাৎ আখিরি সাহার সম্ভব ওই দিনটাকে বলা হয় যেই দিন আমার নবী অসুস্থ হওয়ার পরে পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে কি হয়েছেন? সুস্থ হয়েছেন। আমার নবী হেঁটে মসজিদে যাইতে পারতেন না সুস্থ হওয়ার আগে, কিন্তু ওই দিন পরিপূর্ণভাবে সুস্থ হইয়া আমার নবীজি নিজে হেঁটে হেঁটে মসজিদে নববীতে গিয়েছেন। এবং কি আমার নবী ওই দিন গোসল করেছেন সমস্ত কিছু হওয়ার পরে আমার নবী এই যেই দিন আমার নবী সুস্থ হইলেন ওই দিন সাহাবায়ে কেরামরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। যেই দিন আমার নবী কি হয়েছেন? সুস্থ হয়েছেন। সমস্ত সাহাবারা আবু বকর থেকে শুরু করে যত সাহাবা আছে সব সাহাবারা আত্মহারা হইলেন খুশিতে। শুধু আত্মহারা না, যার যা সম্পদ আছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছে। ওই দিনটাও আমাদের জন্য ঈদের দিন ছিল। ওই 25শে সফর রোজ বুধবার ওই আখিরি সাহার সম্বা এইটাও আমাদের জন্য কিসের দিন ছিল? কারণ সাহাবীরা খুশি হয়েছিলেন ওই দিন নবী সুস্থ হওয়ার কারণে, আনন্দ করেছেন, দান সদকা করেছেন নবীজির খুশি হওয়ার কারণে। ওই দিন আমাদের সমাজে কেউই জানে না এই দিনটা কোথায় যায়, কিভাবে যায়। প্যারা হাজিরিন, আমি এটা এই জন্য বলছি, নবীজি যেই দিন সুস্থ হলেন বার্তা কিবার ছিল? বলেন বার্তা কিবার ছিল? এই বার্তাকে ফার্সি ভাষায় বলা হয় আখিরি সাহার। আখিরি সাহার এটার মানে কি? কি বুঝলেন আপনারা? আখিরি সাহার সম্বাদ দিয়ে কি বুঝলেন? এইটা বুঝতে হবে আখিরি সাহার সম্ভব হয়েছে আমার নবীজির জীবনের হায়াতের জিন্দেগির শেষ বুধবার। এইটা সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজির হায়াতের জিন্দেগির শেষ বুধবার, এর পরে আর কোনো বুধবার আসে। তাহলে আমার নবীজি এখন 25শে সফর রোজ বুধবার ইন্তেকাল করেছেন, অর্থাৎ ওফাত হয়েছেন। এরপরে আমার নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল ইয়াকমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াত যেই দিন নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় হজের দিন 9 জিলহজ, এই আয়াতের পরে এই আয়াত অর্থাৎ কোরআন শরীফ যেই দিন কমপ্লিট হয়েছে আমার নবীর উপরে, এরপরে আমার নবীজি পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে বেঁচে আছিলেন 81 দিন। কতদিন? 81 দিন। এবার আপনারা হিসাব মিলান, সফরের বাকি আছে কতদিন? 5 দিন। সফরের কতদিন? সফরের পরে কোন মাস আসে? রবিউল আউয়াল। কোন মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল আপনার বিদায় হজের ভাষণ থেকে ধরতে হবে। বিদায় হজের ভাষণ থেকে তো 81 দিন বেঁচে আছিলেন। তাহলে বিদায় হজের ভাষণের পরে 9 জিলহজে কি হয়েছে? ভাষণ হয়েছে। এখানে বাকি আছে কত? 21 দিন। 21 দিন না জিলহজে? 21 দিন। মহরমের ধরেন 30 দিন। কত হয়েছে? 51 দিন। সফরের ধরেন আপনার 30 দিন। কত হয়েছে? 81। আর আরবি মাসের হিসাব হয়েছে, যদি 1 মাস 30 হয় আরেক মাস কি হয়? 1 মাস 30 হইলে আরেক মাস কি হয়? 29 হয়। এই জন্য যদি আপনি মহরম 30 ধরেন তাহলে সফর ধরতে হবে 29। সফর ধরতে হবে কি? 29। আর যদি মহরম 29 ধরেন তাহলে সফর ধরতে হবে কি? 30। যেদিকে যান হিসাব মিলাবেন 81 দিন। এই 81 দিন পরে রবিউল আউয়ালের 1 তারিখ। রবিউল আউয়ালের কত তারিখ? বলেন কয় তারিখ? 1 তারিখ। এই 1 তারিখে আমার নবীজির ইন্তেকাল শরীফ। রবিউল আউয়ালের কত তারিখে? মনে রাখবেন, হারা জীবন শুনে আইছেন 12 তারিখে নবীজি দুনিয়াতে আসছে আর 12 তারিখে ইন্তেকাল করছে। এটা ভুল কথা, আপনাদেরকে ভুল বুঝিয়েছে। এটা ভুল নয়, সঠিক হচ্ছে নবীজি আখিরি সাহার সম্বাদ দিয়ে হিসাব করবেন। যদি ওইটা না করেন, আপনার বিদায় হজের ভাষণতে না করেন, আখিরি সাহার সম্বাদ দিয়ে হিসাব করবেন। কারণ আখিরি সাহার সম্বাদ 25শে সফর রোজ বুধবার। 25শে সফর, এরপরে আর কোনো বুধবার আমার নবীজির জিন্দেগিতে আসে? বুধবারের পরে আমার নবীর ইন্তেকাল শরীফ ঠিক আছে, আসছে দুনিয়াতে, আগমন করেছেন সোমবারে এবং বিদায়ও নিয়েছেন কিবারে? সোমবারে। এটা ঠিক আছে, আগমন সোমবারে, বিদায়ও সোমবারে।
তাহলে বুধবারের পরে আসে কি বার? বুধবারের পরে এরপরে কি? এরপরে কি? এরপরে এরপরে এই সোমবার, এলা হিসাব করেন 25 তারিখের পরে। হ্যাঁ, 30 তারিখ হয়েছে নি? সোমবারে 1 হয়েছে, সোমবারে 1 তারিখ। এই 1 তারিখে আমার নবীজি উফাত হয়েছেন। কত তারিখে? 1 তারিখে নবীজির উফাত। এইটারে কি হচ্ছে জানেন আপনারা? এই যে এর আগে তো যে হুজুর ওয়াজ করে গেছেন, আলোচনা করে গেছেন, কি আলোচনা? নবীজির আমলে কোরআন শরীফ এরকম বই হিসাবে কাগজে কি কিসের ভিতরে লেখা ছিল? পাথরের ভিতরে, হরিণের চামড়ার ভিতরে। এগুলি পরবর্তীতে আয়া কাগজ আকারে হয়েছে, হয়েছে না? পেয়ারে হাজিরিন, আমার নবীজির এই জন্ম তারিখটাও ঠিক তেমনি ভাবে মৃত্যু তারিখটা, জন্ম তারিখটা ওই সময় তারা রাখে নাই। কেন রাখে নাই জানেন? ওই সময় যারা ছিল সব ছিল কি? মুসলমান ছিল। আমার নবী যেই দিন দুনিয়াতে আছে ওই সময় ওই আরবে মুসলমান ছিল। এটা আইম্মায়ে জাহিলিয়াতের যুগ ছিল, আইম্মায়ে জাহিলির যুগ ছিল, মুসলমান ছিল না। যারা কয় নবীজি আগমন করেছে ঈদে মিলাদুন নবী, তো ওই সময় হয় না। আমি বলবো নবীজি আগমন করেছে এই সময় তুমি দেখো না ঈদে মিলাদুন হয়েছে কি না হয় নাই। নবীজি যখন আসছে সবাই ছিল কাফের। সবাই কি? যখন নবী তার কাছে, আমার নবীর কাছে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, তখন আমার নবীর ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরামরা পালন করেছেন। কারা পালন করেছেন? আপনি যদি আবু বকরকে মেনে থাকেন, আপনি বলেন সাহাবীর ভিতরে শ্রেষ্ঠ 1 নম্বর আবু বকর সিদ্দিক। যদি আবু বকর সিদ্দিককে আপনি মেনে থাকেন, তাহলে আবু বকর সিদ্দিকের কথাটা আপনার মানতে অসুবিধা কোথায়? আবু বকর সিদ্দিক বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কুরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিন ফিল জান্নাহ। যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করবে, ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে থাকব। আমি আবু বকরের, তাইলে তুমি আবু বকরকে সাহাবী হিসাবে মানতে পারো, আবু বকরের সব হাদিস মানতে পারো। এই হাদিসটা তোমার চোখে পড়ে না? এই হাদিস কেন মানো না তুমি? বন্ধুরা আমার, বাবজিরা আমার, আমি বলতেছিলাম আমাদের সমাজে যেগুলি চলছে, আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, নবীজি 12 তারিখে আসছে, 1 তারিখে ইন্তেকাল করছে, কাগজের পাতায় ইহুদিরা লিখে রাখছেন। আচ্ছা, যেই দিন আমার নবীজির ইন্তেকাল হয়েছে সেই দিন তো দাফন হয় নাই। সেই দিন দাফন হয়েছে? দাফন হয় নাই। দাফন হয়েছে কিবারে? কিবারে? বুধবারে দাফন হয়েছে। সোমবারে ইন্তেকাল করেছেন, বুধবারে দাফন হয়েছে। একটা কাগজে লিখে রাখছেন 1 তারিখ ইন্তেকালটা, দাফনের তারিখটা লেখছে আরেকটা টুকরার ভিতরে 2। কথা বুঝতে পারছেন? একটা লেখে রাখছে 1, আরেকটাতে লেখে রাখছে কি 2 দিন পরে, অর্থাৎ 2 দিন পরে কি হয়েছে? দাফন হয়েছে। বন্ধুরা আমার, এইটা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য মুসলমান নামদারি কিছু আলেমরা এই 2টা সংখ্যাকে আলাদা ছিল, এই আলাদা থেকে এক জায়গায় এসে বসাইয়া দিয়া বলতেছে 12 তারিখে নবী আসছে, 12 তারিখে ইন্তেকাল করছে। এক জায়গায় 2টা সংখ্যা বসাইনি তো 12 হয়ে যায়, হয় কি হয় না? এক জায়গায় বসা দিয়ে এবার বলতেছে নবী 12 তারিখে আসছে, 12 তারিখে ইন্তেকাল করছে। সম্পূর্ণ রব্বানা মিথ্যা, ভুল বানোয়াট তারা এগুলি বলতেছেন। মনে রাখবেন, সঠিক ইসলাম মেনে যাবেন কবরে। আউলিয়া কেরামের দরবারে গেলে এগুলি পাবেন, ওলি আল্লাহদের দরবারে গেলে এগুলি পাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের পাশে আসলে এগুলি পাবেন, নতুবা পাবেন না। এই জন্য নিজের ঈমান ও আকীদাকে হেফাজত করার জন্য ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। নিজের ঈমান ও আকীদাকে হেফাজত করার জন্য কি পালন করতে হবে? শুধু আপনি করবেন এটা হবে না, এইটাকে আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে, ছোট ছোট বাচ্চা যারা আছে বাড়িতে, তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে। ঘরে ঘরে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে হবে। আপনার আলেম দাওয়াত দেওয়ার দরকার নাই, সমস্ত মানুষ দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি নিজে আপনার পরিবারকে নিয়ে রবিউল আউয়াল মাস আসলে আপনার পরিবারকে নিয়ে হালকা তবারক করবেন। তবারক করে আপনি নিজে যতটুক জানেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতির কাছে এই কথাগুলি তুলে ধরবেন যে এই 12ই রবিউল আউয়ালে, এই রবিউল মাসে আকায়ে মাওলা তাজেদারে মদিনা, উম্মতের কান্ডারি, শাফাওয়াতওয়ালা, মক্কাওয়ালা, মদিনাওয়ালা এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। তার
আগমনে কুল কায়নাত খুশি হয়েছে। কুল কায়নাত কি হয়েছে? বেজার ছিল কয়জন? এই বেজার হলায়ও আমার নবীর আগমনের কারণে শাস্তির থেকে নাজাত পাইছে। যেই বেজার হলা ইবলিস, এই বেজার হলায়ও আমার নবীর আগমনের কারণে শাস্তির থেকে কি পাইছে? মুক্তি পাইছে। একদিন হঠাৎ করে আমার নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইবলিস আসতেছে সামনে দিয়ে। আমার নবীর মুখামুখি হওয়ার পরে ইবলিস থমকে গেলেন। থমকে যায় আমার নবীও দাঁড়ালেন। ইবলিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার নবী বললেন, কি প্রশ্ন করো? ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আয়াত আছে, ওমা আরসালনাকা, বলেন না ওমা আরসালনাকা। আমার নবী গোটা জগতের কি? সমস্ত জগৎ। আমাদের সমাজে কিন্তু এই আলামিনের ব্যাখ্যা নিয়েও কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আলামিনের ব্যাখ্যা করতে যাইয়া আমার নবীরে বানাইছে বিশ্ব নবী। বানাইছে কি বানায় নাই? এই মৌলভী সাহেব, আমার নবী যদি বিশ্ব নবী হয়ে থাকে তাই আল্লাহ তো বিশ্ব আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রহ কি? সংগ্রহ যত জগৎ আছে সমস্ত জগতের মালিক, বলেন সমস্ত জগতের মালিক। তাই তুমি এইখানে যদি এই আল্লাহর এইখানে যদি আলামিনের ব্যাপারে সমস্ত জগতের মালিক বানাইতে পারো, মানতে পারো, তাইলে সেই আল্লাহ তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই আলামিন থেকে তুমি বিশ্ব কেমনে বললা? তোমার ঈমান আছে? ওই আলামিনকে কেমনে বিশ্ব বললা? ওই আলামিন বিশ্ব নবী, আল্লাহ না, বিশ্ব নবী না। ওই নবী হচ্ছেন সংগ্রহ, সমস্ত জগতের নবী। সমস্ত, একটু 1 মিনিট কথা কই ছেড়ে দিচ্ছি। ইবলিস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গোটা জগতের রহমত, আমি ইবলিসের জন্য কি রহমত? আমি ইবলিসের জন্য? আমার নবী বললেন, তোমার প্রশ্নের জবাব তোমার মুখেই তুমি দাও, আমার দেওয়ার প্রয়োজন নাই। কেমনে ইয়া রাসূলুল্লাহ? বলো তোমার, আমি দুনিয়াতে যেই দিন আসছি এর আগের অবস্থানটা তোমার বলো। ইবলিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি দুনিয়াতে আসছি এর আগে আমার অবস্থানটা ছিল, আমাকে কে জানি দৈনিক ডাঙ্গালে একটা থাপ্পড় মারত। আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার একটা থাপ্পড় মারত। এই থাপ্পড়ের আঘাতের ব্যথাটা আমি আবার শুক্রবার এই রাত 12টা পর্যন্ত আমি অনুভব করতাম। আবার শুক্রবারে রাত 12টায় আমার বাম গালে আরেকটা মারতো। এইটা আমি শনিবার 12টা পর্যন্ত আমার জিন্দিগি এমনি যাইতো। কয় এখন তোর অবস্থা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, এখন নাই, আমারে কেউ থাবর দেয় না। কয় তাইলে আমি তোর জন্য রহমত। ইবলিসের জন্য নবী কি? কয় তোর আঘাত বন্ধ হয়েছে আমি যেদিন দুনিয়াতে আসছি। তাহলে নবীজি যেই দিন দুনিয়াতে আসছে সেই দিন ইবলিসের শাস্তি যদি বন্ধ হয়ে যাইতে পারে, এ আশিকে রাসূলরা, এ নবীর গোলামরা, তোমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করো, জশ্নে জুলুস পালন করো, আল্লাহ কি কসম তোমরাও জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে প্রবেশ করতে পারবে। বন্ধুরা আমার, ঈদ মিলাদুন নবী ঘরে ঘরে চালু করে দেন, বাচ্চাদেরকে বুঝিয়ে দেন। বাচ্চারা যাতে এই ছোট বাচ্চাদের সামনে যদি ঈদ মিলাদুন নবীর কথা না বলেন, এগুলি পরবর্তীতে যাই আজকে আমাদের সমাজে আমার ভাতিজা, আমার ভাই, আমার ছেলে অন্য রাস্তায় চলে গেছে। কেউ জামাতে গেছে গা, কেউ খারিজি হয়ে গেছে গা, কেউ মুতাজিলা হয়ে গেছে গা, কেউ শিয়া হয়ে গেছে গা। কারণ এই নবীর এশক, নবীর মহব্বত তাদের অন্তরে না ঢুকার কারণে। দরকার আছে না নাই? মনে রাখবেন, এই মাস ইমানদারের অন্তরের খোরাকের মাস। বিশেষ করে আগামীকালকে জশ্নে জুলুস আনন্দ মিছিল হবে। যে মিছিল ফেরেশতারা করেছে, স্বয়ং আল্লাহ করেছেন, এগুলির দলিল আমাদের কাছে মওজুদ আছে ইনশাল্লাহ। এগুলির দলিল আমাদের কাছে মওজুদ আছে, কোনো টেনশনের কারণ নাই। আপনারা ইনশাল্লাহ জুলুসে অংশগ্রহণ করবেন তো? প্রত্যেকে আনন্দ মিছিল করবেন নবীর আগমনের কারণে। আল্লাহ যেন তৌফিক দান করে সকলকে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।